গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আজকের বিশ্লেষণে আমরা নজর দিচ্ছি ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির দিকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরানে অর্থনৈতিক সংকট এবং জাতীয় মুদ্রার দ্রুত অবমূল্যায়ন নতুন করে জনমনে অসন্তোষ তৈরি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। এই পরিস্থিতির প্রতিবাদে রাজধানী তেহরান সহ দেশের আরো কয়েকটি শহরে শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের খবর সামনে এসেছে। কিছু এলাকায় পরিস্থিতি জটিল রূপ নেয়, যেখানে দুঃখজনক পরিণতিও দেখা গেছে এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এসব ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে এবং এখনো দেশ জুড়ে কোনো সমন্বিত বড় অস্থিরতার প্রমাণ পাওয়া যায়নি। ইরান সরকারি বিক্ষোভ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি বক্তব্যে বিক্ষোভকারীদের একটি অংশকে দাঙ্গাবাজ গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অভ্যন্তরীণ এই পরিস্থিতির পেছনে বিদেশি প্রভাব ও ষড়যন্ত্র কাজ করছে বলে তারা মনে করছেন। সরকারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন সক্রিয় হয়েছে। অন্যদিকে বেহালিট আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, এপি নিউজ এবং বিবিসি নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের মুদ্রা সংকট ও দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের ফল। নিষেধাজ্ঞা, বৈদ্যুতিক মুদ্রার ঘাটতি, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক বাজার পরিস্থিতি একত্রে রিয়ালের ওপর চাপ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি হঠাৎ তৈরি হওয়া সমস্যা নয়, বরং সময়ের সঙ্গে জমে ওঠা কাঠামোগত চ্যালেঞ্জের প্রতিফলন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং মূল্যস্ফীতি সামাল দিতে নতুন কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারে নজরদারি বাড়ানোর কথা বলেছে এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরো শক্ত করার আশ্বাস দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগের ফল পেতে সময় লাগতে পারে। 2024 এবং 2025 সালে ইরানের অর্থনীতি এখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাবের মধ্যে রয়েছে। সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়া, জনমনে চাপ বাড়ছে, যা মাঝে মাঝে সামাজিক প্রতিক্রিয়ার রূপ নিচ্ছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে সংযম ও সংলাপের উপর জোর দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দীর্ঘমেয়াদী সংস্কার এবং কূটনৈতিক প্রচেষ্টা সবচেয়ে কার্যকর পথ। সব মিলিয়ে বলা যায়, ইরানের বর্তমান পরিস্থিতি জটিল ও বহুমাত্রিক। মুদ্রার অবমূল্যায়ন, অর্থনৈতিক চাপ এবং অসন্তোষ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বাস্তব চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত দাবির চেয়ে অনেক বেশি সংযত এবং বাস্তব ভিত্তিক। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এতটুকুই ছিল। বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক ঘটনার নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।